প্রতিটা যাত্রা শুরু হয় একক পদক্ষেপ দিয়ে, একটা হৃদস্পন্দনের মাধ্যমে। বাতাসের ফিসফিস, খোলা রাস্তায় টায়ারের গুঞ্জন এবং দিগন্তের ঠিক ওপারে অসাধারণ কিছু প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা ছন্দ। এটাই চান্ডিল বাঁধের পথ। আর এটা শুধু একটা পথ নয়, এটা একটা কবিতা যা মাটি লিখেছে আত্মার জন্য। এখানে আমাদের থাকার জায়গা বুকিং করা আছে আগে থেকেই, তবে সেই গন্তব্য অনেক পরে। তার আগে আমরা ঘুরে আসব চান্ডিল ড্যাম। এই ভ্রমণ শুধু মাইল নয়, বরং মুহূর্তগুলোর মধ্যে দিয়ে একটা যাত্রা। গাছের মধ্যে দিয়ে, সূর্যের আলোর সোনালি আলিঙ্গনের মধ্যে দিয়ে, শান্ত গ্রামগুলোর মধ্যে দিয়ে, যেখানে সময় থেমে যায় বলে মনে হয়, এবং আঁকাবাঁকা পথগুলোর মধ্যে দিয়ে, যা আমাদের প্রকৃতির মহিমার হৃদয়ে নিয়ে যায়। একটা সরল সময়ের মধ্যে দিয়ে চলে যাওয়া, যেখানে জীবনের ছন্দ মৃদু স্রোতের মতো প্রবাহিত হয়। এখানে গ্রামের হৃদয়ে প্রকৃতি প্রজন্মের পর প্রজন্মের গল্প ফিসফিস করে বলে। গ্রামবাসীরা যখন খোলা আকাশের নিচে দিনের পরিশ্রম ধুয়ে ফেলছে, তখন হাসির প্রতিধ্বনি শোনা যায়। জলের শীতল আলিঙ্গন আত্মাকে নবায়িত করে। এটা স্নানের চেয়েও বেশি কিছু। এটা সংযোগের একটা মুহূর্ত, পাহাড়ের মতোই পুরনো একটা আচার, বিশুদ্ধ, সতেজ এবং জীবন্ত। এটাই জীবন, যেমনটা হওয়ার কথা ছিল। চান্ডিল বাঁধ কেবল একটা গন্তব্যের চেয়েও বেশি কিছু। এটা জল এবং মাটির একটা সিম্ফনি, মানুষের বুদ্ধিমত্তা এবং বন্যের কাঁচা সৌন্দর্যের মধ্যে সামঞ্জস্যের প্রমাণ। আমরা যত কাছে যাচ্ছি, বাতাস পরিবর্তিত হয়। এটা শীতল, সতেজ, সাথে করে বহন করে বৃষ্টিতে ভেজা মাটির গন্ধ আর দূর থেকে বয়ে চলা জলের কলকল শব্দ।
রাস্তাটা বাঁক নিতে থাকে এবং হঠাৎ করেই নিজেকে প্রকাশ করে নীল রঙের এক বিশাল বিস্তৃতি, পাহাড়ের ঢাল বেয়ে ঢেকে থাকা এবং আকাশের অন্তহীন মুকুট। এই যাত্রা শুধুমাত্র কোনো জায়গায় পৌঁছানোর কথা নয়, এটা নীরবতায়, জলের প্রতিফলনে, পাহাড়ের প্রতিধ্বনিতে নিজেদের এক টুকরো খুঁজে পাওয়ার কথা। বাঁধটা দাঁড়িয়ে আছে কোনো বাধা হিসেবে নয়, বরং সেতু হিসাবে, পৃথিবীর বিশৃঙ্খলা এবং প্রকৃতির প্রশান্তির মধ্যে। তাহলে আসুন থেমে যাই, নিঃশ্বাস নিই, মনে রাখি যে কখনো কখনো সবচেয়ে মহাকাব্যিক অ্যাডভেঞ্চারগুলোই আমাদের জীবিত থাকার সরলতায় ফিরিয়ে আনে। এই বিশাল আকাশের নিচে, যেখানে পৃথিবী আর জল মিশে এক হয়ে যায়, আমি বসে আছি চান্ডিল ড্যামের পাশে, এক কাপ চায়ের স্বাদে, এক অদ্ভুত শান্তিতে। এই ড্যাম মানুষের হাতে গড়া এক অটল রক্ষী, দাঁড়িয়ে আছে গর্বে প্রকৃতির বুকে এক অমর চিহ্ন হয়ে। জলের উপরে পড়া সূর্যের আলো মনে হয় যেন আকাশ নিজেই নেমে এসেছে পৃথিবীতে। আমার সামনে চায়ের কাপ থেকে উঠছে হালকা ভাব, একটা সাধারণ মুহূর্ত, কিন্তু কত গভীর, কত অর্থবহ। এই চা শুধু পানীয় নয়, এ যেন জীবনের স্বাদ, মাটির গন্ধ, বৃষ্টির স্পর্শ, গাছের ছায়া, সবকিছু মিশে আছে এতে। চারপাশে প্রকৃতির গান, নদীর কলতান, পাহাড়ের মর্মরধ্বনি আর হাওয়ায় ভেসে আসা বুনো ফুলের সুবাস। এই মুহূর্তে সময় যেন থেমে গেছে, শুধু আছে এই অনন্ত প্রশান্তি। চান্ডিল ড্যাম, তোমার জলরাশি যেন এক জীবন্ত কবিতা, মানুষের স্বপ্ন আর প্রকৃতির শক্তির মেলবন্ধন। আর আমি এক ক্ষুদ্র মানুষ, বসে আছি তোমার পাশে, এক কাপ চায়ের মধ্যে খুঁজে পাচ্ছি সমস্ত বিশ্ব, জগতের হট্টগোল, ব্যস্ততা, সব কিছুকে পিছনে ফেলে আমি শুধু এই নিস্তব্ধতায় ডুবে আছি, কারণ এই মুহূর্তে চান্ডিলের জলের ধারে এক কাপ চায়ের মধ্যেই আমি খুঁজে পাই অনন্তের স্বাদ। এখানে জল গল্প বলে, অনেক দূর ভ্রমণ করা নদীর গল্প, পাহাড়ের চূড়ায় নাচা বৃষ্টির গল্প, এবং সব কিছু একসাথে ধরে রাখার ফলে যে শান্ত শক্তি তৈরি হয় তার গল্প। কোনো একটা জায়গা যেখানে পৃথিবী আকাশের সাথে মিলিত হয়, যেখানে জলরাশি কালজয়ী সৌন্দর্যের গল্প বলে, সেখানে প্রশান্তির এক আশ্রয়স্থল রয়েছে, চান্ডিল বাঁধ। এখানে পৃথিবী ধীর হয়ে যায় এবং আত্মা জলের মৃদু ঢেউয়ের মধ্যে তার ছন্দ খুঁজে পায়। কল্পনা করুন প্রকৃতির দ্বারা আঁকা একটা ক্যানভাস, নীল আকাশ সবুজ পাহাড়কে চুম্বন করছে, জলাশয়ের আয়নার মতো পৃষ্ঠে তাদের প্রতিচ্ছবি। এটা শুধু একটা জায়গা নয়,
এটা একটা অভিজ্ঞতা, প্রশান্তির হৃদয়ে একটা যাত্রা। একটা নৌকায় উঠুন এবং জল আপনাকে পথ দেখাক। নৌকার দাঁড়ের প্রতিটা আঘাতের সাথে শুধু এগিয়ে যাওয়া নয়, একটা গল্পে ভেসে যাওয়া। এমন একটা গল্প যেখানে বাতাস সুরে গুনগুন করে এবং তরঙ্গ যুগ যুগের গোপনীয়তা বহন করে। এটা দৃশ্য এবং শব্দের একটা মেলবন্ধন। পাতার খসখস শব্দ, পাখির দূরবর্তী ডাক, তীরে জলের নরম স্পর্শ, এটা প্রকৃতির অর্কেস্ট্রা, শুধু আমাদের জন্য বাজছে। চান্ডিল বাঁধ শুধু পরিদর্শনের জায়গা নয়, এটা এমন একটা অনুভূতি যা সঙ্গে করে বহন করার একটা স্মারক, যা প্রকৃতির আলিঙ্গনে আমরা শান্তি, বিস্ময় এবং আমাদের চেয়েও বৃহত্তর কিছুর সাথে সংযোগ খুঁজে পাই।